নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। আজকে খুব ভালো দুটো খবর দেওয়ার জন্য এখানে এসেছি। প্রায় 11:15 বাজে, এখন ভিডিও করছি ক্লাস শেষ হয়ে যাওয়ার পর। এই খবরের মধ্যে বিশেষ করে দুটো খবরই, তার মধ্যে অন্তত একটা খবর আমার মনে হয় আমাদের যত স্টুডেন্ট আছে সমস্ত স্টুডেন্টের কাছে এটা শিক্ষণীয় বিষয় হওয়া উচিত, যদি তারা সত্যি কেরিয়ার চেঞ্জের জন্য এসএপি করতে আসেন। একটি বাচ্চা ছেলে, মানে তখন তার গ্র্যাজুয়েশন রানিং লাস্ট স্টেজ, সে জুন মাসে আমার কাছে শিখতে আসে, এবছরের জুন। ভালো করে শুনুন ঘটনাটা। 2 দিন করে ক্লাস করবে এরকম, এবং ওর এক রিলেটিভ, সে ওর নিজের জামাইবাবুই। আমি যখন 2013 দিকে, প্রথম দিকে একদম এসএপি প্রজেক্টের সাপোর্টে কাজ করতে গিয়েছিলাম, তখন ওই কোম্পানিতে সাপোর্ট প্রজেক্টে ও কাজ করতো। ও এমএমএ ছিল, খুব ভালো ছেলে, ভালো রিলেশন ছিল আমার সঙ্গে। এবং ও কিন্তু তার নিজের সম্পর্কে শালাকে আমার কাছে রেফার করে। এটা আমার কাছে একটা বিরাট রিওয়ার্ড, যে অনেক সংস্থা থাকতো, তার নিজের অনেক পরিচিতি থাকতো, সে কিন্তু আমাকে সেটা রেফার করে। তো আমি যথারীতি যেমন নর্মাল প্রসেসে ধরে ধরে করানো হয় তাই করেছি। ছেলেটি একটি এমএনসি কোম্পানিতে আমারই এক স্টুডেন্টের থ্রু দিয়ে অলমোস্ট প্রায় পাস করে গেছে ইন্টারভিউ, যেটা শুনেছি আমি। এবং সেখানে প্রজেক্টটা কিছু হোল্ড আছে, যার জন্য এখন সিলেকশনটা হয়নি, বাট হয়তো কামিং ফিউচারে হয়ে যাবে। ভালো এমএনসি কোম্পানি। ইন দ্য মিন টাইম ও সার্টিফিকেশনটা করে নেয়। এখন সার্টিফিকেশনের কস্ট অনেক কমে গেছে, এবং সার্টিফিকেশনটা এখন বিভিন্ন মানে ইন্ডাস্ট্রি, মানে বিভিন্ন কোম্পানি, তারা যখন বিভিন্ন প্রজেক্ট নিচ্ছে, সেখানকার ক্লায়েন্ট ওটাকে একটুখানি ইম্পর্টেন্স দিচ্ছে। সার্টিফিকেশনের প্রসেসও এখন অনেক মডিফাইড হয়ে গেছে, বাড়িতে বসে এক্সাম দেওয়া যায়। তো যাই হোক, সার্টিফিকেশনটাও কমপ্লিট করলো। আমাকে এই সপ্তাহেই খবর দিল, 2 দিন আগে, একটা কোম্পানিতে, কলকাতাতে একটা কোম্পানিতে। এবং নিজের প্রচণ্ড ছেলেটার চেষ্টা ছিল, এবং ও আপ্রাণ আমাকে বারে বারে কল করে, বারে বারে স্যার যদি কোনো রেফারেন্স থাকে, স্যার যদি কোনো রেফারেন্স থাকে। অ্যাকচুয়ালি এসএপির জবের জায়গাটা তো খুব সিঙ্ক্রোনাইজড, তো আমি ওকে বরাবরই বলে এসেছি যে ও কোনো না কোনো জায়গায় পাবে, কারণ তার অসম্ভব চেষ্টা ছিল, শেখার আগ্রহ ছিল। ও একটা কোম্পানিতে নিজের চেষ্টায় যোগাযোগ করে সেখানে ইন্টারভিউ দিয়ে সেখানে কিন্তু জব পেয়েছে, এবং জব রানিং, জব করছে। এই মঙ্গলবারই তার জয়েনিং হয়ে গেছে। ঠিক আছে। এবং এই সমস্ত জায়গায় যখন তারা 1 বছর, 1.5 বছর, 2 বছর কেউ কাজ করতে পারে, এরা কিন্তু অনেক ভালো জায়গায় চলে যাবে। আমার এখানে একটাই শিক্ষণীয় বিষয়, এই জিনিসটা বলে দিচ্ছে কি,
যে আমার চেষ্টা কতটুকু আছে, আমি কতটুকু চেষ্টা করব, আমি কতটুকু এফার্ট দেব, আমি কতটুকু শিখতে চাইব, তার উপর আমার রিওয়ার্ড ডিপেন্ড করছে। কোনো পার্সনের ওপর, কোনো ইনস্টিটিউটের ওপর কোনো কিছু ভরসা করার দরকার নেই। আমি বারে বারে একটা কথা বলে এসেছি যে এডুকেশন যদি খুব ভালো স্ট্রং হয়, এডুকেশনটার বেসটা যদি ভালো হয়, তার ফাউন্ডেশন ভালো জায়গায় পৌঁছবেই পৌঁছবে। তো যে স্পুন ফিডিং সিস্টেম যাকে বলা হয়, ধরে ধরে করে দিচ্ছি ক্লাসগুলোকে, যে কোনো মানুষ সেটাকে অ্যাবজর্ব করতে পারছে, অনেক বয়স্ক লোক শিখছে, কারণ তারা বলছে দেখুন আমাদের যা বয়স, আমাদের যা আমরা এইরকম সিচুয়েশন, এইরকম সিনারিও না হলে, এইরকম অ্যাডভান্টেজ না হলে পারবো না। অনেক গার্জেন তারা কি করছেন, তারা তাদের ছেলে মেয়েদেরকে আমার কাছে, তারা ভিডিও দেখেন, দেখে সেখান থেকে কমিউনিকেট করেন। অনেক পার্সন আছেন যারা ভিডিও নম্বর নোট করে রাখেন, তারা রেফার করে দেন। অনেক রেফারেন্স এরকম এসছে, তাদেরকে আমি চিনি না, তারা বলেছেন যে এরকম জায়গা থেকে এসছে। ঠিক আছে, তো এর একটাই কারণ, যেটা হচ্ছে ধরে ধরে। দেখুন আমি মিথ্যে প্রমিস কোনোদিন আজ পর্যন্ত করিনি, এত বছরের মধ্যে 450 ভিডিও রানিং। আমি একটা প্রমিস সবসময় আপনাদের কাছে করছি, যে প্রপার এডুকেশনটা আপনার সুবিধা মতো সময়ে আপনার মতো করে আমি সাজিয়ে গুছিয়ে করে দেবো, এর মধ্যে কোনো কম্প্রোমাইজ থাকবে না। এবং সেটা কিন্তু বারে বারে করে এসেছি, আর আপনাদেরকে বারে বারে প্রত্যেককে বলছি, আপনারা প্রত্যেকে কিন্তু এই যে জবটা, এই জবটা পাওয়ার উপযুক্ত, প্রত্যেকে যোগ্য এবং প্রত্যেকে পাওয়ার অধিকারী। যারা শিখেছেন তাদের প্রত্যেকের এই যোগ্যতা আছে। আপনারা নিজেরা জাস্ট নিজের চেষ্টাটাকে একটু বিল্ড আপ করুন, একটু নিজের চেষ্টাটাকে বাড়ান, তাহলেই সব কিছু হয়ে যাবে। আপনাকে নতুন করে কিছু করার দরকার হবে না। এটা একটা বিশাল জিনিস তৈরি হবে। 2022 সালে, 22-এর শুরু কি 21-এর শেষ, এরকম কিছু একটা হবে, এক্স্যাক্টলি আমার অতটা ঠিক মনে নেই। আমার কাছে একজন শিখতে আসে, ঠিক এরকম অফিসে চাকরি করছেন, সিম্পল ব্যাক অফিস স্টাফ, খুব চেষ্টা ছিল ছেলেটার, নিজেকে বিল্ড আপ করে করে কলকাতার একটা কোম্পানিতে জয়েন করে, ব্যাক অফিসেই, মানে ওদের সিস্টেমে জয়েন করে। প্রায় 1.5 বছরের ওপর এক্সপিরিয়েন্স, 2 বছরের কাছে এক্সপিরিয়েন্স হয়ে যায়। আজকে সন্ধ্যেবেলা খবর দিল সে আর একটা অন্য কোম্পানিতে, তার অলরেডি ইন্টারভিউ হয়ে গেছে, আজ ক্লায়েন্ট ফেস ফাইনালি হবে, কি কি চেয়েছে, কি কি বলতে হবে না বলতে, সে সময় কনফিডেন্স। কি করে হচ্ছে এরা? আপনারা যদি একটা জিনিস বারে বারে মাথায় ঢুকিয়ে নেন যে অমুক জায়গা থেকে আমাকে বলা হচ্ছে, আমাদের অনেক কিছু রয়েছে, আপনারা আমার কাছে আসুন, আমরা করে দেবো, তাহলে তো আলটিমেটলি এই যে নিয়ার অ্যাবাউট 75 স্টুডেন্ট প্লাস আমাকে শেখে, সবাই তো ওখানে চলে যেত। কেন এখানে আসছে? মিথ্যে প্রলোভন একটা নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করে। আমি বলছি না যে কোনো সময়তে সেখান থেকে কিছু হচ্ছে না, বাট এটাও ঘটনা। কোনো সময় এই গত সপ্তাহে আমাকে ফোন করেছিল দুজন, তারা আমার নাম দেখে, ওখানে আমি এর আগে যখন বলেছিলাম ক্লাউড রান ইআরপি, যারা আমার টোটাল গুগল মাই পেজটাকে হ্যাক করে তাদের ওয়েবসাইটের সঙ্গে ট্যাগ করে ফেলেছে, করে আমার নাম দিয়ে চালাচ্ছে, বলছে আমি বাইরে চলে গেছি, আমি কোথাও যাইনি।
যারা ক্লাউড রান ইআরপি থেকে, আমি আবার ঘোষণা করে দিচ্ছি, ক্লাউড রান ইআরপির ওয়েবসাইট থেকে আমার নাম পাচ্ছেন, তারা জানবেন যে ভাস্কর চক্রবর্তী কলকাতাতে আছে এবং এই ওম ইআরপি থেকে শেখে, সে পার্সোনালি একমাত্র সে একটা ইনস্টিটিউটকে রান করে। তারা ফ্রড সম্পূর্ণ, তারা আমার নামটা ভাঙিয়ে আমাকে করেছে। আমি কোনোদিন ওইসব জায়গায় পড়াইনি আলটিমেটলি। তো আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, যে আমরা সত্যি জিনিসটাকে বিচার করার চেষ্টা করুন। যারা সত্যিকারের নিজেরা কেরিয়ার করতে চাইছেন তারা আসুন, আমি তাদের জন্য আছি। আর কিছু আমি এখানে বেশি বলতে চাই না। প্রত্যেকে ভালো থাকবেন, নতুন বছর আসছে, অনেক ভালো প্রত্যেকের নতুন বছরটা কাটবে, এটা কোনো ভবিষ্যৎবাণী নয়। আমি চাইবো যেন প্রত্যেক যে যারা পুরনো বছরে শিখেছেন তারা নতুন বছর তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হোক, এবং তার জন্য যদি আমাকে যা এফোর্ট দেওয়ার হয় আমি দেব। নমস্কার।